যে খবরে আমরা নজর রেখেছি, বারাসতে চাকরি প্রার্থীদের কর্মসূচিতে উত্তেজনা। 2022 টেট উত্তীর্ণদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অপু শীল। অপু, এই মুহূর্তের ছবিটা ঠিক কি আরো একবার তুলে ধরো। দেখো, একেবারে কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তাল পরিস্থিতি। বারাসাত গোবিন্দ ভবনের সামনে যে যশোরের তারা একেবারে রাস্তায় বসে পড়েছে। তাদের বিক্ষোভ দেখাচ্ছে, তাদের দাবি দাবা নিয়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আজকে শিক্ষামন্ত্রীর সাথে তাদের দেখা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং তারা সেই দাবিতে জড়ো হয়েছে। প্রথম অবস্থায় যখন যারা ঢোকে তাদের কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশের ব্যারিকেড অতিক্রান্ত করে যখন গোবিন্দ ভবনের গেটের সামনে এসে পৌঁছায়, সেই সময় কিন্তু অবশেষে ভেতরে না ঢুকতে পারলেও তারা কিন্তু সেই আন্দোলন জারি রেখেছে এবং সেই মুহূর্তে কিন্তু যশোর রোড অবরুদ্ধ করে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। এবং যারা আন্দোলনকারী আছে আরো তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। তারা কতক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, পুলিশের তো বাধার সম্মুখীন হলেন। আমাদের দাবি, শিক্ষামন্ত্রী এখানে আছে আমরা জানি, উনি এসে দেখা করুন, উনি ওনার কথা রাখুন, আন্দোলন উঠে যাবে। উনি তো বলেছিলেন 2 দিনের নোটিফিকেশন দেবে, 11 তারিখে বলেছিলেন, আজকে 2 সপ্তাহ হতে চলুন, কোথায় নোটিফিকেশন? আমরা বিজ্ঞপ্তি চাই, বিজ্ঞপ্তি প্রকাশ করে দিন। 50,000 শূন্য পদে সবাই বাড়ি চলে যাবে। আমরা তো পড়াশোনা করতে চাই, আমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাই। আপনারা বিজ্ঞপ্তি দিন, আমরা উঠে যাবো। আমরা আজকে কর্মসূচি নিয়েছিলাম, শিক্ষামন্ত্রী যেখানে আমরা যাবো সেখানে। শিক্ষামন্ত্রী এখানে আছেন তাই আমরা এখানে এসেছি। স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোনো নেতৃত্ব নেই, সবাই রাজপথে নেমে আসছে। বঞ্চনার একটা সীমা থাকা চাই। আমাদের দেওয়ালে পিঠ টেকে গেছে। 2017 পর 22 পরীক্ষা পাশ করে 3 বছর হতে চললে এখনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই। আজকে তাই সবাই পথে নেমেছে। আপনারা এখন কি চাইছেন? যে 50,000 নিয়োগ, 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা হোক। পুজোর ছুটি পড়ে গেলে আর কাজ হবে না, তার আগেই করা হোক, এটাই দাবি। দেখো, এই মুহূর্তে কিন্তু তারা একেবারে বসে রয়েছে। তাদের কিন্তু সেই হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। পুজো আসে, পুজো যায়, বোকারোকে জ্বালা ফিরে খায় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট বাড়ছে কেন জবাব দাও। এই সমস্ত একাধিক দাবি নিয়ে তারা সরব হয়েছে। এই মুহূর্তে একেবারে যশোর রোডে একেবারে বসে অবরুদ্ধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে দফায় দফায়। যতক্ষণ না পর্যন্ত আজকে শিক্ষামন্ত্রীর সাথে তারা দেখা করবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আরো যারা বসে আছে আন্দোলনকারী, তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো যে কি দাবিটা আমরা এই গত 3 বছর ধরে অপেক্ষা করে আছি। আমাদের স্বচ্ছ টেট 22 টেট, তা সত্ত্বেও আমাদের কোনো নিয়োগ নেই। দিন দিন স্কুল ছুট বাড়ছে। রাজ্যের শিক্ষার হাল খুবই খারাপ। শিক্ষক নিয়োগ না করার ফলে প্রায় 2215টি স্কুল বন্ধের পথে। অথচ সরকারের কোনো সদিচ্ছা নেই শিক্ষক নিয়োগের জন্য। এদিকে বেকার ছেলেমেয়েরা ঢুকছে, ওদিকে শিক্ষাক্ষেত্রে ছোট ছোট ছেলেমেয়েরা ঢুকছে। পুরো শিক্ষক ব্যবস্থা নষ্ট করে দিয়েছে, পুরো পরিকাঠামো ভেঙে নষ্ট করে দিচ্ছে রাজ্যের। তো আমরা এসবের বিরুদ্ধে আরো আপডেট নেব তোমার থেকে অবশ্যই। আপাতত ধন্যবাদ অপু।